নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা যখন কোনো মানুষের কথা চিন্তা ভাবনা করি তখন এটা হয় যে সেই ব্যক্তি হয়তো আমাদের কথা ভাবছে ভাব ভাবছে অথবা ভাববে বা ভাবতে চাইছেন, এরকম প্রসেসের মধ্যে আছে। এই নিয়ে বিস্তর লেখালেখি, বিস্তর কমেন্টস আমি পেয়ে থাকি, অনেক রকম আলাপ আলোচনা অনেক জায়গা দিয়ে আমি শুনে থাকি। আজকে আমি সেই বিষয়ে কথা বলবো যে আমরা যখন কোনো ব্যক্তির কথা সারাদিন ভাবনা চিন্তা করি, সেই ব্যক্তিও আমাদের কথা চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আমরা যখন কোনো ব্যক্তির কথা চিন্তা ভাবনা করি, সেই ব্যক্তিও আমাদের কথা ভাবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তি তো আমাদের কথা ভাবেন, তাহলে তিনি কেন কোনো রকম অ্যাকশন নিচ্ছেন না? আমরা যখন কোনো মানুষকে ম্যানিফেস্ট করি তখন কি করি? তখন আমরা বিভিন্ন রকম টেকনিক ইউজ করি। কেউ টেলিপ্যাথি করেন, কেউ বা ফটো ম্যানিফেস্টেশন টেকনিক করেন, কেউ লাভ ভাইব্রেশন পাঠান, কেউ স্ক্রিপ্টিং করেন। যে কোনোভাবে আপনারা সেই মনের মানুষকে নিজেদের মনের কথাটা পৌঁছে দেন। তো কিভাবে আপনারা সেই মনের মানুষকে নিজেদের মনের কথা কী করে পৌঁছে দেন? এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন, তার ক্ষমতা অসাধারণ, অসীম তার ক্ষমতা, এবং এই ক্ষমতাকে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করা যায়। হ্যাঁ, আমি বলবো অসাধ্য সাধন করা যায়। আপনি যা কিছু করতে পারেন এই সাবকনসিয়াস মাইন্ডের যে এটাকে কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি অসাধ্য সাধন করতে পারেন। একে যদি ঠিক মতন প্রোগ্রাম করা যায় না, তো আপনি আপনার রিয়েলিটিকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার রিয়েলিটিকে আপনি শিফট করাতে পারেন। এবার যখন আমরা কোনো মানুষের কথা ভাবনা চিন্তা করি, সেটা ভাবনা চিন্তা পজিটিভ বা নেগেটিভ যে থটই হোক না কেন, সেটা সেই মানুষটার কাছে পৌঁছয়। এবার সেটা অ্যাকশান উনি কেন নিচ্ছেন না? তার কারণ হচ্ছে, যখন তার কাছে সারা দিন ধরে একটা মানুষের কাছে যখন সেই ধরনের এনার্জি পৌঁছয়, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, সেটা একটা হেভি এনার্জি। অর্থাৎ আপনি সারা দিন ধরে তার কথা ভাবছেন, সারা দিন ধরে তার কথা ভাবছেন, যা মানে হ্যাপি হতে পারে বা স্যাড হতে পারে, যাই ভাবনা চিন্তা করুন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেটা তার কাছে গিয়ে পৌঁছেছে হেভি এনার্জি রূপে। ঠিক আছে, অনেকটা এনার্জির পাহাড় তার কাছে গিয়ে পৌঁছেছে, এবং যখন সেটা যাচ্ছে না, তখন সে ওই এনার্জিটা অনেক সময়তেই নিতে পারছেন না, বা নিয়েও অনেক সময় স্যাচুরেটেড হয়ে যাচ্ছেন, তার আর এনার্জি নেওয়ার জায়গা থাকছে না। তিনি তখন কি করছেন? তিনি কিছু সময় চুপ করে থাকছেন। তিনি হয় না, একটা কনফিউজড সিচুয়েশন তৈরি হয় না মনের মধ্যে, যে এই ব্যক্তির ভাবনা হঠাৎ করে আমার কাছে আসে কেন, বা আমি এর কথা হঠাৎ করে ভাবছি কেন, কেন ভাবছি? আমি তো এর কথা ভাবতাম না, কেন ভাবছি? এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যখন আর ব্রেনের আর মানে সাবকনসিয়াস মাইন্ডের আর কোনো কিছু নেওয়ার ক্ষমতা থাকে না। তখন কি হয়? সেটা চুপ করে যায়। তিনি হয়তো অ্যাকশন নেবেন, কিন্তু আগে সেই কনফিউজিং স্টেটটা তাকে কাটিয়ে উঠতে হবে। তারপর এবার এই কনফিউজিং স্টেটটা কী করে তিনি কাটিয়ে উঠবেন? তিনি এই কনফিউজিং স্টেটটা কাটিয়ে উঠবেন যদি আপনি লেট গো করেন। হ্যাঁ, তো আমি এই বিষয়ে একটা কথা বলি। পজিটিভ এবং নেগেটিভ থট কেন আমি বললাম? কোনো বিষয়কে যদি কোনো মানুষকে আমার কথা ভাবাতে হয়, কোনো বিষয় ভাবাতে হয়, বা আমার জন্য আমার মন তার পরিবর্তন করতে হয়, তার মন যদি আমার জন্য পরিবর্তন করতে হয়, তাহলে বা আপনি যদি সেই মনের মানুষকে আপনি কাছে পেতে চান, টেলিপ্যাথি হোক, লাভ ভাইব্রেশন হোক, যেভাবেই হোক করে যদি পেতে চান, আপনাকে কিন্তু সবসময় নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করতে হবে। নেগেটিভ চিন্তাভাবনা মানে কারো ক্ষতিকারক চিন্তাভাবনা নয়। এক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে সেই মানুষটাকে নিয়ে খারাপ ভাবাও না, যে সেই মানুষটা এরকম ওরকম সেরকম, সেটা ভাবনাও নয়। এটা হচ্ছে একরকম ইনসিকিউরিটিস। অর্থাৎ আপনি সেই মানুষটাকে নিয়ে ইনসিকিউর, যে সেই মানুষটা যে আমার সাথে কথা বলছে না, আমি যে তাকে এতখানি এনার্জি পাঠাচ্ছি, এতখানি ভাইব্রেশন পাঠাচ্ছি, সে যে আমার সাথে করছে না, মানে কন্ট্যাক্ট করছে না, সে কি অন্য কোথাও চলে গেল? আমাকে কি আর সে পছন্দ করে না? আমি যদি এরকম দেখতে হতাম তাহলে হয়তো ও আমাকে পছন্দ করতো। আমার যদি এই কোয়ালিটিসগুলো থাকতো তাহলে হয়তো সে আমায় পছন্দ করতো। আমি যদি আরেকটু ভালো একটা চাকরি করতাম তাহলে হয়তো সে ভালোবাসতো। এইরকম নানান ধরনের চিন্তাভাবনা, নিজেকে নিয়ে ইনসিকিউরিটিস তৈরি হয়, যেটার জন্য কি হয়? রেজিস্ট্যান্স তৈরি হয়।
এবং ওই মানুষটার মনে সেই থটগুলো পৌঁছায় এবং তিনি কি করেন সেই ভাবনাগুলোকেই গ্রহণ করে। তাহলে ফল বুঝতেই পারছেন কি হতে পারে। এবার যখন আমরা কোনো মানুষকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করি তখন কি হয়, পজিটিভ যখন চিন্তাভাবনা করি, যখন সেই তাকে নিয়ে কোনো হ্যাপি মোমেন্টের কথা চিন্তাভাবনা করছেন, তখন হচ্ছে কি তার কাছে হ্যাপি চিন্তাভাবনা অর্থাৎ একটা পজিটিভ ভাইব গিয়ে পৌঁছচ্ছে এবং তিনি কিন্তু হ্যাপি হয়ে যাচ্ছেন। সেই কারণেই আমাদের কথাও যদি কেউ চিন্তাভাবনা করেন, আমাদের অনেক সময়তেই মুড সুইং হয়, দেখবেন কোনো মানুষের কথা ভেবে হয়তো মনটা দুঃখী দুঃখী হয়ে গেল, কারোর কথা হঠাৎ চিন্তাভাবনা করে হয়তো মনটা খুশি খুশি হয়ে গেল, এগুলোও হয় আমাদের। তিনিও হয়তো আমাদের কথা সেই সময় ভাবেন, তার চান্সেস থাকে, 100% পসিবিলিটিও থাকতে পারে, তাই না? এবার আমি বলবো যে আপনি কিভাবে চাইতে পারেন যে আপনার মনের মানুষ যিনি তিনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লেট গো করতে হবে। কারণ আপনি যখন তাকে ভাইব্রেশন পাঠান বা তার কথা যখন চিন্তা করেন, ভিজুয়ালাইজ করেন বা যাই করুন না কেন, তখন কিন্তু আপনি তার সাথে কি করেন যে 5D রিয়েলিটিতে চিন্তাভাবনা করেন। অর্থাৎ সেই মানুষটা আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আপনি তার সাথে বিলং করছেন, আপনি তার সাথে যেভাবে মুহূর্ত কাটাচ্ছেন সেগুলোর কথা চিন্তাভাবনা করছেন, সেটা কিন্তু আমরা 5D রিয়েলিটিতে অর্থাৎ কল্পনার স্তরে গিয়ে আপনি 5D রিয়েলিটিতে গিয়ে চিন্তা করছেন। তখন কিন্তু আপনি 3D রিয়েলিটিতে নেই এবং তার কি হয়, সেও কিন্তু সেই সময় তার সাবকনসিয়াসকে কিন্তু ওই আপনার আপনার যে কনসিয়াস মাইন্ড তার সেখান থেকে ভাবনা চিন্তা কিন্তু সাবকনসিয়াসে তার গিয়ে পৌঁছচ্ছে এবং সাবকনসিয়াসে গিয়ে কী পৌঁছচ্ছে, তারও কিন্তু 5D রিয়েলিটির চিন্তাভাবনাই পৌঁছচ্ছে। তিনি কখন 5D রিয়েলিটি থেকে 3D রিয়েলিটিতে আসবেন, অর্থাৎ তিনি কখন কন্ট্যাক্ট করবেন, যখন আপনি চিন্তাভাবনা করা ছাড়বেন, অর্থাৎ আপনি যখন লেট গো করে ইউনিভার্সের ওপর ভরসা করে সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দেবেন যে আমি তো এত কিছু করলাম, এত টেকনিক, আমি সব কিছু রেসপন্সিবিলিটির সাথে করেছি, ইউনিভার্স এবার তুমি আমার ভাবনাটা তুমি গ্রহণ করো এবং তুমি আমার এই যে উইশটা সেটা গ্র্যান্ট করে দাও। এবং বা ভাবতেও পারেন যে আপনার উইশটা গ্র্যান্ট হয়ে গেছে, ইউনিভার্স থ্যাংক ইউ, এটা করেও আপনি ছেড়ে দিতে পারেন, আপনার আর কোনো ভাবনা নেই, আপনি ছেড়ে দিলেন। এবার যখন আপনি ছেড়ে দিলেন তখন কী হবে, তার কাছে এই এনার্জি জমাটা যখন বন্ধ হয়ে গেল, তখন সে কিন্তু ওই জিনিসটাকে ফিল করা শুরু করবে যে আমার কাছে যে এনার্জিটা আসছিল সেটা কিন্তু এখন আর নেই। এইবার তার কিন্তু কী হবে, 5D রিয়েলিটি থেকে তার কিন্তু 3D রিয়েলিটিতে ফেরার কথা। অর্থাৎ আপনি যখন 3D রিয়েলিটিতে ফিরে গেছেন, তারপর ইউনিভার্সের কাছ থেকে তার কাছে মেসেজ গেছে যে তুমি এবার ভাবো যে তোমারও জীবনে একটা ভালো রিলেশনশিপ আছে, তুমিও একটা ভালো রিলেশনশিপ ডিজার্ভ করো, তোমার জন্যেও কেউ আছে। ইউনিভার্সের কাছ থেকে সেও মেসেজ গ্রহণ করে এবং সেও কিন্তু 3D রিয়েলিটিতে অ্যাকশন নেওয়া শুরু করে। এবং এটা কখনো কখনো কী হয় বলুন তো, অনেক সময়তেই আমরা বলি লেট গো করে দিন, সাইন পেয়ে যাচ্ছে লেট গো করে দিন, এটা অনেক সময়তে কোনো রিচুয়াল মেনেও করতে হয় না, অর্থাৎ কোনো টেকনিক বা রিচুয়াল মেনেও করতে হয় না, অনেক সময় ন্যাচারালি লেট গো হয়ে যায়। কী করে ন্যাচারালি লেট গো হয়ে যায়, অনেকেই প্রশ্ন করবেন যে ম্যাডাম কী করে ন্যাচারালি লেট গো হয়ে যায়। এই যে অনেকেই হয় না, ভাইব্রেশন পাঠাচ্ছেন কিন্তু কোনো রেসপন্স নেই, সেই মানুষটা আপনাকে দেখলেই অ্যাভয়েড করছে, দূরে চলে যাচ্ছে, আপনি যত তার পিছনে ছুটেছে তত চলে যাচ্ছে। একটা সময় আপনি ভাবতে শুরু করলেন যে দূর, সব কিচ্ছু হয় না, সব ফালতু জিনিস, সবে কিছু আর হয় না, আমি আর এসব করবো না, দূর ছেড়ে দাও। এইরকম করে আপনি যখন ছেড়ে দিলেন না, তখনই কি হয়, এটা লেট গো হয়ে গেল এবং আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ভাবনা করা ছেড়েই দিলেন। তারপর তার এবার অ্যাকশন নেওয়ার পালা শুরু হলো। আপনি এটা একটা পরীক্ষামূলকভাবেও করে দেখতে পারেন। এই যে ধরুন একটা কোনো মানুষের কথা আপনি চিন্তা করছেন, কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন যে কেউ হতে পারে, যার সাথে আপনার কোনো রকম ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়াঝাটি কোনো কিছু নেই, কোনো ডিসপিউট নেই। সেরকম মানুষের কথা আপনি চিন্তা করছেন কাজ করতে, আবার আপনি ভুলেও গেলেন কাজ করার মধ্যে। এই সময় কী হয়, তিনি ফোনও করে দিলেন। তখন এটা কিন্তু এই ব্যাপার যে তিনি গ্রহণ করে নিয়েছেন ভাবনাটা, কারণ আপনি তো ন্যাচারালি লেট করে ফেলেছেন কাজের মধ্যে। এবার তিনি গ্রহণ করে নিয়েছেন, তার আপনার এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না, তিনি গ্রহণ করে নিয়েছেন এবং আবার আপনার সাথে যোগাযোগ করেছেন। এবার আপনি বলবেন যে আমরা তো রাস্তাঘাটে বেরোই, তাহলে আমাদের বাবা মা যখন চিন্তা ভাবনা করেন তাহলে সেটা কেন আমাদের কাছে কল আসে না? সবসময় কি কল আসে না? আসেও তো কিছু কিছু সময়, যে আমরা হয়তো বাবা মার কথা ভাবছি, এটা হয়তো ওনাকে জানাতে হবে, আমার দেরি হতে পারে, সেই সময় তিনি কল করলেন, হয়। আবার হয় না, কারণ এটা হয় যে হয়তো আপনি ভাবছেন যে না, আজকে আমাকে কেউ ফোন করবে না, এইভাবে আপনি নিজেও রেজিস্ট্যান্স তৈরি করে ফেললেন না ভাবতে ভাবতে। অনেক সময় এটাও হয়, আমরা যখন সারাদিন কারো কথা ভাবনা চিন্তা করি বা সারাদিন যার জন্য চিন্তা করি,
তিনি ওটার জন্য ইউজড টু হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন এটা ব্যাপারটাতে। তাই তার কাছে আর এক্সট্রা কোনো কিছু পৌঁছচ্ছে না, এক্সট্রা কোনো কিছু তাগিদ তার মধ্যে অনুভব হচ্ছে না যে ওকে আবার এটা করতে হবে, সেই জন্যও হচ্ছে না। তাই আমাদের উচিত সবসময় পজিটিভ থিঙ্কিং করা। যদি কোনো মানুষকে নিজের কথা ভাবাতে আমরা চাই বা চাই যে যোগাযোগ করুক, পজিটিভ চিন্তাভাবনা করতে হবে, ঠিক সময় মতো লেট গো করতে হবে এবং ইউনিভার্সের ওপর ফুল ট্রাস্ট রাখতে হবে যে ইউনিভার্স তাকে আমার কাছে এনে দেবে। এবং আপনি নিশ্চয়ই এই চিন্তাভাবনাটা এটাও আপনাকে ভাবতে হবে যে আপনি নিশ্চয়ই কোনো এরকম ভাবনা চিন্তা করবে না যেটা কিনা আপনার পক্ষে বা কারোর পক্ষে ক্ষতিকারক। সবার পক্ষে, সার্বিক উন্নতির পক্ষে ভালো এরকম কিছু চিন্তাভাবনা করুন, ইতিবাচক কিছু ভাবুন, সেটাই কিন্তু আমাদের সকলের কাম্য। এবার যদি আপনি ভাবেন যে কোনো সেলিব্রিটি আপনার কথা চিন্তাভাবনা করুক, তিনি কেন করছেন না, আপনি তার কথা ভাবছেন, তার কাছে তো আপনার কোনো কন্ট্যাক্টস নেই, তিনি তো আপনাকে পার্সোনালি চেনেন না। আমরা এখানে তাদের কথাই আলোচনা করলাম যারা পার্সোনালি একে অপরকে চেনেন, কখনো যোগাযোগ হয়েছে, কখনো তারা একে অপরের সাথে ভালো মুহূর্ত কাটিয়েছেন, একে অপরকে পেতে চান, তাদের কথা। তিনি তো আপনাকে চেনেন না, তাহলে এটা কি করে হতে পারে? একতরফা তো এটা হতে পারে না। তার কাছেও এনার্জি পৌঁছবে, কিন্তু তিনি বুঝতে পারবেন না এটা কোথা থেকে আসছে, তাই এটার ফলে তিনি আপনার সাথে যোগাযোগও করতে পারবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অন্য অনেকের সাথে এটা শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।